তবু মহানবী বলছেন ওয়াইন্নার রাজুলা, অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, লাইউসাল্লি সিদ্দিনা সানাতান, 60 বছর লাগাতার তাদের সালাত কোনো অবিরাম পড়ে যাচ্ছে, কোনো রকমের বিরাম নাই, কাজা নাই, সব সময় পড়ে যায়। লা ইয়াকবালুল্লাহু রাকাতান, এক রাকাত এখনো মনোনীত হয়নি, এক রাকাত আল্লাহর কাছে এখনো গ্রহণযোগ্য হয় নাই, এখনো পর্যন্ত আমল কবুল করা হয়নি। সাহাবারা জিজ্ঞেস করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী বলুন কেন এখনো পর্যন্ত কবুল করা হয় নাই? তখন মহানবী বললেন, লা আল্লাহু ইউতিমুর রুকুআ ওয়ালা ইউতিমুস সুজুদা ওয়ালা ইউতিমুস সুজুদা ওয়ালা ইউতিমুর রুকুআ। সে রুকুটা পূর্ণাঙ্গ করেছে, কিন্তু সাজদায় সে ব্যক্তি অসম্পূর্ণ করেছে। সাজদায় ঠিক করেছে, 2 সিজদার মাঝখানে সে ভুল করে ওখানে উঠে পড়েছে, 2 সিজদার মাঝখানেও ঠিক করেছে। কিয়ামে তার সালাতের মধ্যে ছোট ছোট সূরাগুনা ঠিক মতো মুখস্থ করে হয় নাই, যার জন্য এর নামাজ একটাও আল্লাহর কাছে কবুল হয়নি। সেজন্য প্রাণের ভাইরা আমার, যেটুকুনি ইবাদত করব নিখুঁত যেন হয় এবং যেন কবুল হওয়ার যোগ্যর কাছে পৌঁছে যায়, এইরকম আমল করতে হবে। লৌকিকতার আমলকে বর্জন করুন, লোক দেখানো মানুষকে আমল ছেড়ে দিন, আল্লাহ ভীরু হয়ে যান, সততাকে স্বাগত জানান, আল্লাহ ক্ষমা করে দেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 42 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, খুব বেশি বেশি করে তোমরা জিকির আজগার করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়াসিলা, আর তোমরা সকাল সন্ধ্যায় খুব বেশি বেশি করে সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর জিকির আজগারে জিহ্বাকে ভিজিয়ে রাখো। এটা কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। দেখুন আবার একটা মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা কাযাইতুমুস সালাতা, নামাজ যখন শেষ হয়ে যাবে, সালাম যখন ফেরানো শেষ হয়ে গেছে, ওয়াইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম। ফাযকুরুল্লাহা কিয়ামাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ জিকির আজগার করো, কুউদাও, বসে বসে করো কয়েক ঘন্টা, ও আলা জুনুবিকুম, আর শুয়ে শুয়ে বিছানায় কাত হয়ে ডান কাতে শুয়ে শুয়ে বহুক্ষণ দীর্ঘক্ষণ দোয়া করো, জিকির করো। কার কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা।